শীতের ছুটি বা গরমের ছুটি যে কোনো ছুটিতেই মনটা কিন্তু মনে হয় একটু ঘুরে আসি কোথাও থেকে। তো এই যে বাক্স প্যাটরা গোছাচ্ছি, রাত্রির 9:15 মতন বাজে। এই গোছানোর দায়িত্বটা ইউজুয়ালি আমি নিই না। আমার গোছানোটা আমার বরের পছন্দও হয় না, আমি গোছালে আবার সে সমস্ত কিছু তুলে ফেলে। তো আজকে সমস্ত কিছু গুছিয়ে কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আমি লিপিকা, লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখছো মোটামুটি জ্যাকেটগুলো এখানে ভাঁজ করে রেখেছে, এমনভাবে ভাঁজ করে রেখেছে এটা আমি ভাঁজ করতে পারতাম না। তো মোটামুটি পুরোটাই গুছিয়ে যাত্রার প্রথম ভাগটা কমপ্লিট করতে চলেছি আজকে রাত্রেবেলা। আর এখানে আর পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে বর। তো এখানে মোটামুটি টয়লেট্রিজগুলো রেখে দিয়েছি, এগুলোও ঢোকাতে হবে। আর এই যে পরের দিন সকালবেলা, সকাল তো এখন কটা বাজে, 8:15 মতন বাজে, আর ফ্লাইট হচ্ছে আমাদের 9:15। তো দেখতেই পাচ্ছ 8:20 ঘড়িতে সবাই দৌড়াদৌড়ি করছে। তো মোটামুটি সমস্ত কিছুই গোছগাছ হয়ে গেছে, সবাই শীতকাল তো সবাই। বাড়িটা যেহেতু দমদম এয়ারপোর্টের একদমই কাছে, ওই জন্য আমাদের হেলদোলটা ইউজুয়ালি কমই হয় এয়ারপোর্টে কোথাও যেতে হলে। তো একদম সমূহ মুহূর্তে আমরা বেরোচ্ছি। এই যে মোটামুটি লাগেজ লিফটে তুলে নিয়েছি, সমস্ত কিছু বার করে নিয়েছি, ওলাও রেডি হয়ে গেছে, ওলা এসে গেছে। তো এবার চলো ওলাতে উঠে পড়ি। এয়ারপোর্টে গিয়ে এবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো এই যে এয়ারপোর্টেও পৌঁছে গেছি, মোটামুটি এয়ারপোর্টে ঢোকার দিকে। এবার এয়ারপোর্টে ঢুকতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো সেটা হচ্ছে এয়ারপোর্টে ঢুকতেই দেখলাম ডিজি যাত্রা বলে একটা কাউন্টার হয়েছে, যেখানে কিনা আধার কার্ডের সাথে তোমার যে সিকিউরিটি চেকিংয়ের পার্টটা, সেটা তোমার ফেস রিডিং করে আগেই সেটা ওরা ওখানে রেখে দেবে। তো তোমাকে আর সিকিউরিটি চেকিংয়ে আলাদা করে কিছু দেখাতে হবে না। তো এই যে ডিজি যাত্রাতে ডিজিটাল চেকিংয়ে এরা মোটামুটি ঢুকে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডেরটা করা ছিল, আমার আর মেয়েরটা করা ছিল না। তো আমরা এমনি সিকিউরিটি চেকিংয়েই ঢুকলাম। তো ফ্লাইট তো 9:15-তে, তো ঢুকতে হবে তাড়াতাড়ি করে। তো এখানে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকলাম। এবার লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি হবে। এবার লাগেজ কোথায় রাখতে হবে, কোথায়, এই যে লাগেজ নিয়ে মোটামুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার নর্মাল জায়গায় কাউন্টারে দাঁড়িয়েছিলাম, যেহেতু ফ্লাইটের জন্য লেট হয়ে গেছে অলরেডি, সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড কাউন্টারে আমরা চলে গেছি। তো ফাস্ট ফরওয়ার্ড কাউন্টারে যেতে পারি, বললো লাগেজের ভেতরে যদি ব্যাটারি রিলেটেড অপারেটেড কোনো জিনিসপত্র থাকে তো সেটা বার করে নিতে হবে। তো ল্যাপটপ ছিল, আমার হাজব্যান্ডের তো কাজ করতেই হবে, বেড়াতে গিয়েও তাকে কাজ করতে হবে, ওই জন্য ল্যাপটপ কিছু যাক না যাক, ফোন আর ল্যাপটপ তাকে নিতেই হবে। তো এই যে ল্যাপটপটা বার করে বললো ইলেকট্রনিক গুডস যেহেতু ব্যাটারি আছে সেহেতু হাতে নিতে হবে। তো সেটা জানা ছিল, তা সত্ত্বেও কেন এই ভুলটা করেছে আমি জানি না। তো মোটামুটি সিকিউরিটি চেকিংয়ে দাঁড়িয়ে পড়েছি। সিকিউরিটি চেকিংয়েও দেখলাম কিন্তু যে লাস্ট যে চেকিংটা বোর্ডিং পাস পাওয়ার পর, তো ফাইনাল চেকিংয়েও কিন্তু সেম ডিজি যাত্রা। দাঁড়িয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছে, আবার গেছে ইন্ডিগোর, যেখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়েছি সেখানে আবার পাসপোর্টের খোঁজে গেছে। এবার কতক্ষণে আসবে, 9:25 হচ্ছে ফ্লাইট, বাট এখন অলরেডি 9:15 বাজে। জানি না পাসপোর্টটা এখন পাওয়া যাবে কি না। ওই যে পাসপোর্ট বোধহয় পেয়ে গেছে। পেয়েছো? তো এই যে পাসপোর্ট পাওয়া গেছে, যেখান থেকে বোর্ডিং পাস নিয়েছিলাম সেখানেই ফেলে এসছে ইন্ডিগোর কাউন্টারে। তো লোকটা যদি টনক না নড়তো তাহলে পাওয়া যেত না। এবার মোটামুটি পাওয়া গেছে। আর এটা আমরা 107 নম্বর গেটে যেতে হবে, ফ্লাইটের গেট নাম্বার দিয়ে দিয়েছে 107। তো 107 অনেকটাই নিচে, তো সেই জন্য দৌড়াদৌড়ি করছি। এই যে মোটামুটি বাসে উঠে পড়েছি, এবার ফ্লাইটের উঠে বসার পালা। তো মনটা বেশ ভালোই লাগে, ঘুরতে গেলে কার না ভালো লাগে বলুন। তো ঘুরতে যেতে সবারই ভালো লাগে, তো সেক্ষেত্রে মনটাও বেশ ভালো লাগলো। আর আজকের দিনটা ভীষণ সুন্দর লাগছিল, এত সানি ওয়েদার। আর এই যে ফ্লাইটে উঠে বসে গেছি। এবার সকালবেলা কিছুই ব্রেকফাস্ট হয়নি সেরকম, নিয়েছিলাম একটা ক্যাশু নাট আর কফি, আর এই যে সাবওয়ে থেকে কিছু বার্গার তুলে নিয়েছিল, তো সেটা দিয়েই ফ্লাইটে বসে ব্রেকফাস্টটা আমরা তিনজনে সেরে নিলাম। আর ফ্লাইটে উঠলে পরে কফি বা কিছু খেতেই হবে। তো মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, ফ্লাইটও এবার ল্যান্ড করবে। ফ্লাইট মোটামুটি 1 ঘন্টা মতন লেট ছিল, আমরা দৌড়ে দৌড়ে এলাম, বাট ফ্লাইট
1 ঘন্টা লেট। তো এই ফ্লাইটের 1 ঘন্টা লেটে কিন্তু আমাদের পুরো যে পরপর যে প্রোগ্রামগুলো সেগুলো সবই কিন্তু লেট হয়ে গেল। তো এই যে এখন আমরা এখান থেকে দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোবো, তো এখানে একটা হেলিকপ্টার দেখলাম, তো হেলিকপ্টার দেখে দাঁড়িয়ে পড়েছি, একটু ছবি তুললাম, ছবি টবি তুলে এবার বেরোনোর পালা। বেরিয়ে এবার আমাদের যেতে হবে রেলওয়ে স্টেশন। এবার লাগেজ নেব, লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে এবার দৌড়াতে হবে। এবার 2:10 হচ্ছে আমাদের চণ্ডীগড়ের ট্রেন। তো এই যে মোটামুটি 1:10 আমরা ফ্লাইট থেকে নেমেছি, তারপর লাগেজ নিয়ে বেরোতে বেরোতে মোটামুটি 1:10-15 মতন হয়ে গেছে। তো এখানে আমরা নিউ দিল্লি স্টেশনেও কিন্তু আমাদের ট্যাক্সি ড্রাইভারও ভীষণ ভালো ছিল, নিউ দিল্লি স্টেশনে আমাদের মোটামুটি টাইমেই পৌঁছে দিয়েছে। এখানে সিকিউরিটি চেকিংয়ে লাগেজ চেকিং করে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর যেহেতু সকালবেলা ওগুলো খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি, এই জন্য কিছু বিস্কুট আর একটা জলের বোতল নিয়ে নিলাম। তো নিয়ে এবার ট্রেনে যাব। ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে সিঁড়িগুলো দেখে তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে, কী করে আমি এতগুলো সিঁড়ি উঠবো। তাও কুদতে কুদতে উঠলাম। আর কিছু দূর যেতেই মনে হলো যে এবার নামতে হবে। নামবোটা কী করে, এই চলমান সিঁড়ি দেখে আমার ভীষণ মানে ধরে প্রাণ এলো বলতে পারেন। তো সিঁড়ি দিয়েই নামলাম, আর হেঁটে নামতে হলো না। তো মোটামুটি নেমে গেছি। এবার নেমে শুনলাম ট্রেনও রয়েছে 1 ঘন্টা লেট। তো বসে বসে কী করব, তো দেখলাম কিছু দূর ট্রেনের যে A1 বগিতে আসার আগে দেখলাম লিটল হার্টস পাওয়া যাচ্ছে। তো লিটল হার্টস কিনে ছোটোবেলায় খেতাম আমরা, অনেক স্মৃতি জড়িয়ে আছে লিটল হার্টসের সাথে। আমি জানি না তোমরা 90s যারা রয়েছে তারা এই লিটল হার্টস খেয়েছো কি না। তো মোটামুটি সেগুলো খেয়ে একটু বসে থেকে ওয়েট করে ওই যে ট্রেন ঢুকছে, এবার ট্রেনে উঠে। ট্রেনটা গোয়া থেকে এসছে, যেহেতু শীতকাল আর ফগও ভীষণ রয়েছে, সেই জন্য একটু 1 ঘন্টা মতো লেট ছিল। ট্রেনটা 1 ঘন্টা লেট করাতে আমাদের অমৃতসর পৌঁছাতে 1 ঘন্টা লেট হয়ে গেল। দেখা যাক এখন কতক্ষণে আমরা পৌঁছই। এই যে ট্রেনে মোটামুটি উঠে বসেছি। লাঞ্চ তো কিছুই করা হয়নি আগে থেকে অনলাইনে। এটা বোধহয় পানিপথে গিয়ে আবার দাঁড়ায় ট্রেনটা। তো ওখানে এই যে মোটামুটি ট্রেন ছেড়ে দিয়েছে। আর খাবারটা যেহেতু বলা ছিল, সেহেতু পানিপথ থেকে খাবারটা উঠেছে। কিছুই ছিল না সেরকমভাবে, ডমিনোস থেকে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। দুপুরবেলা এটাই খেলাম, আর 2-1টা কলা কেনা হয়েছিল, তো সেটা খেলাম। তো ট্রেনও মোটামুটি লেট ছিল, 7টা 7:30টার আগে ট্রেন পৌঁছবে না। তো ট্রেনেই কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এই যে 7:30 নাগাদ স্টেশনে পৌঁছলাম। এবার বাইরে বেরিয়ে চণ্ডীগড় থেকে আমাদের যাব হচ্ছে আমরা কাসোল। তো চণ্ডীগড় থেকে আমাদের বাস রয়েছে রাত্রির 11:45-এ। তো এতক্ষণ অবধি কী করবো 7:30 থেকে, তো চণ্ডীগড়ের বাইরে বেরিয়ে একটা ক্যাব বুক করা ছিল আগে থেকেই, তো সেখান থেকে চলে গেলাম মলে। এছাড়া তো চেনাশোনা তো কেউ নেই যে কারোর বাড়িতে যাব। হ্যাঁ, আজকে যেটা স্পেশাল হলো সেটা হচ্ছে আমি বাস, ট্রেন, ট্যাক্সি, ফ্লাইট মানে আকাশপথ, স্থলপথ সবেতেই চললাম, শুধু জলপথে চলা হলো না। এবার এই মলের মধ্যে ঢুকছি, কিছুক্ষণ মলের ভেতরে থাকবো, ডিনার করব, ডিনার করে দেন আমরা বাস ধরার জন্য বেরোবো। তো মলটায় ঢুকে দেখলাম খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। সারাদিন এত হেক্টিক শিডিউলের মধ্যেও এত সুন্দর একটা সাজানো ক্রিসমাস ট্রি, সান্তা, সমস্ত কিছু দেখে ভীষণ ভালো লাগলো। এবার ডিনার করতে যাব, মোটামুটি 10টা 10:30টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে। একটু মলটা ঘুরে বেরিয়ে আমরা ডিনারের জন্য চলে গেলাম। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফলো করে দিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আর পরের ব্লগে আবার দেখা হবে।